ছিলাম ভালো ছিলাম ছিলাম মায়ের কোলেতে। জানি না কোন কর্মে দোষে ফেলিল জঙ্গলে। আমার মনে হয় ইমান মজবুতি নয়। আমি শিশু ছিলাম ভালো ছিলাম ছিলাম মায়ের কোলেতে। জানি না কোন কর্মের দোষে ফেলিল জঙ্গলে। তাই ভাবিয়া বাউলে বলে, তাই ভাবিয়া বাউলে বলে। পারিনি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি আজেদা জিন্দামরা বলছি। তো আমার মনের অন্তরের ভাষা আমি গান গাইয়া একটু বুঝাইতে চেষ্টা করলাম, কিন্তু গানটা কেমন হবে আমি পুরোপুরি গাইতে পারলাম না। তো বাউলেরা যে গানটি বলে যে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আর আজরাইল কেন দেখে না আমারে, এই কথাটা একদম সত্য কথা। কারণ আমি আজেদা যেখানেই বসে আছি, যেভাবেই বসে আছি, আমি গান গাইতে চেষ্টা করি, কিন্তু আমি পুরোপুরি ভাবে সেই গানটা আমি গাইতে পারি না। আমার অন্তর গায়, কিন্তু আমি গাইতে পারি না। তো আল্লাহর কাছে আমার এই জন্যই প্রার্থনা জানাই, এবং আমার অন্তরের ভাষা দিয়ে আমি আমার আল্লাহকেই গালি দিতে চাই। কারণ আল্লাহ আমাকে যেভাবেই পৃথিবীতে সৃষ্টি করেছে আমি সেইভাবেই আসছি, এবং আল্লাহর প্রতি আমার এভাবেই ইমান আমি ঠিক রাখছিলাম। কিন্তু ওই আল্লাহ আমার ইমান আমলের কোনো সমাধান দেয় না, আমারই করতে হয়। তাহলে আমারই যদি সেই প্রচেষ্টা তৈরি করতে হয়, তুই আল্লাহ কি করলি? আল্লাহ তোমার প্রতি কিন্তু এভাবেই একজন মুমিন বান্দা হইয়া সকল ইমানের প্রতিক্রিয়া হয়ে যায়। তখন সে দোষী সাব্যস্ত করে তাকে কি করা হয়? জেলখানায় ভরা হয়, জেলখানায় ভর্তি করা হয়। তারপর তাহাতে অনেকগুলো আযাব করতে হয়। তো এভাবেই বুঝি আবুল সরকার বন্দী হয়েছে, এভাবেই বুঝি মমতাজ বন্দী হয়েছে, এভাবেই বুঝি কত বাউল আরো বন্দী হবে। আল্লাহ তোমার কাছে আমার প্রার্থনা, তুমি তো অন্তরের যেই কথা এটাই তো তুমি জানো, তুমি তো এটাই বিশ্বাস করো, তুমি তো এটাই দেখছো। তাই আজেদার একটি ভিডিওতে সেদিন আজেদা এমন একটি ছন্দ পেশ করেছিল, ওইটা এলাম মিডিয়াতে আছে। যাই হোক, যে তুমি কি শোনো না প্রভু অন্তরের গোপন কথা, চোখ বন্ধ করে বলেছি কত, আনিয়ে নীরবতা। এভাবে কিন্তু আজেদা উনি জিন্দা মরা হয়ে, জিন্দা মরার কেন হয়, কিভাবে হয়, এই সব কিছু ডিটেল বর্ণনা ওই জিন্দা মরাই দিবে, আর আজেদাই দিবে, আর দ্বিতীয় কেউ দিতে পারবে না। তাই দয়া করে আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি, তুমি এমন সুন্দর, তোমার দুনিয়াতে এমন সুন্দর ভাবে তুমি ট্রেনিং সেন্টার উপস্থাপন করো, যেন তোমার সেই ট্রেনিংয়ে তোমার প্রতি দৃষ্টিকোণ থেকে তোমার দিকে মুখ ফিরাইয়ে যেই বাউল তোমার প্রতি
দৃষ্টি আকর্ষণ করেই গান গায়, তার গানগুলো যেন গ্র্যান্ডেড হয়। এইটা আমার প্রার্থনা আল্লাহ তোমার কাছে।